চীনের দুঃখ যেমন হোয়াংহো নদী, বিহারের দুঃখ যেমন কোশি নদী, ঠিক তেমনই ইন্ডিয়ান ক্রিকেট টিমের দুঃখ হচ্ছে এই কোচ গৌতম গম্ভীর। না, এই ব্যাটিং অর্ডারের পুতুল নাচটা কবে বন্ধ হবে? অক্ষর প্যাটেল নাম্বার 3-এ, এইটা কি মানা যায়? অক্ষর প্যাটেলের মতন একজন অলরাউন্ডার, বোলিং অলরাউন্ডারকে নাম্বার 3-এ খেলাচ্ছে, যে কিনা শেষবার তিলক বর্মা যখন নাম্বার 3-এ খেলেছিল তিনি প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছিলেন। পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপটা জিতিয়েছিলেন, পেশার ম্যাচটাকে পেশার থেকে বের করে ম্যাচটাকে কী করে জিতিয়েছিলেন, সেই তিলক বর্মাকে এখনও পর্যন্ত নাম্বার 3-এ খেলাচ্ছেই না। তারপরের থেকে গৌতম গম্ভীর কি শুরু করছে? এই পুতুল নাচটা কি বন্ধ হবে না ভাই? আমরা কি আমরা কি গাধা, গরু, ছাগল, ভেড়া আমরা, যে আমরা ক্রিকেটটাকে ভালোবাসছি, ক্রিকেটটাকে এত মন দিয়ে চোখ দিয়ে দেখি, নিজের কাজ ফেলায়, নিজের সব কিছু বাদ দিয়ে আমরা ক্রিকেটটাকে দেখি? আমরা কি গরু, ছাগল, ভেড়া হয়ে গেছি গৌতম গম্ভীরের সামনে? যেইখানে কুইন্টন ডিকক পুরো আমাদের বোলারদেরকে নিয়ে ছিনিমিনি খেললো, উল্টা হয়ে পিটাইলো, প্যান খুলে পিটাইলো। সেইখানে আমাদের বলাররা যখন কোনো দিশা পাচ্ছিল না, কোনো লাইন পাচ্ছিল না, অন্যদিকে আমরা তো উইকেটগুলো ওদেরকে দিচ্ছি, উপহার হিসেবে দিচ্ছি। কেন না দিব না? যখন আপনার কাছে নাম্বার 3-তে তিলক বর্মার মতন ব্যাটসম্যান থাকে, নাম্বার 3-তে সূর্যকুমার যাদবের মতন ব্যাটসম্যান থাকে, আপনার কাছে একজন প্রপার ওপেনিং ব্যাটসম্যান সঞ্জু স্যামসন, যে কিনা পরপর 3টি সেঞ্চুরি করছে, তাকে আপনি বাইরে বসিয়ে রাখেন শুধুমাত্র তার জন্য, যার জন্য, সেই সব মানুষটার জন্য, যেই মানুষটা নাকি 0 T20-তে। শুভমান গিল লাস্ট 18টা ইনিংস হয়ে গেলো, এখনো পর্যন্ত একটা সেঞ্চুরি হলো না শুভমান গিলের। সেঞ্চুরিতে হাফ সেঞ্চুরি করতে পারলো না এখনো পর্যন্ত। 2025 চলে গেল, সূর্যকুমার যাদব থেকে একটা 50+ স্কোর আসলো না। ভগবান জানে এরা কি করছে। এরা কি T20 টিমটাকে নিয়ে ছিনিমিনি খেলা শুরু করছে গৌতম গম্ভীর? সেই ছিনিমিনি খেলা কবে বন্ধ হবে সেটা ভগবান জানে, ভগবান ছাড়া কেউ জানে না। কুইন্টন ডিকক দেখিয়ে দিল যে কি করে এই পিচে ব্যাটিং করতে হয়। কুইন্টন ডিকক যেন আজকে এক অন্য মুডে ছিল, মনে হচ্ছিল অ্যাডাম গিলক্রিস্ট ভর করেছে ওর মাথাতে। কুইন্টন ডিককে সামলাতে পারেনি অর্শদীপ সিং, জাসপ্রীত বুমরা। শেষে জাসপ্রীত বুমরাকে লাইন খুঁজে পাচ্ছিল না। সেই ডেভিড ফেরারা আর হচ্ছে ডেভিড মিলার লাস্ট ওভারে ছক্কা মারতেছে, ছক্কার পর ছক্কা মারতেছে। সেইখানে আমাদের ব্যাটসম্যানদেরকে নিয়ে এরা ছিনিমিনি খেলতেছে। ছিনিমিনি ছাড়া আর কিছু না, এটা আমাদের ছিনিমিনি বলা চলে এটাকে। কোনো ম্যাচে নাম্বার 3-তে তিলক বর্মা, কোনো ম্যাচে সূর্যকুমার যাদব, কোনো ম্যাচে আবার শিবম ডুবে, কোনো ম্যাচে আবার হার্দিক পান্ডিয়া। অক্ষর প্যাটেলকে দিয়ে আবার ওপেনিং করানো উচিত। গৌতম গম্ভীরের উচিত 11 জন অলরাউন্ডারকে খেলানো এই টিমে। এইভাবে ক্রিকেটটাকে শেষ করে দেওয়ার কোনো মানে হয় না। গৌতম গম্ভীর লিটারেলি ক্রিকেটটাকে শেষ করে দিচ্ছে। আজকে এই রকম একটা মাঠে টসে জিতে প্রথমে বোলিং করার পরেও যদি আমরা ম্যাচটা হারি, তাহলে কেই লাগে? তাও কি আবার পাঞ্জাবের সেই ম্যাচ, যেই মাঠে ডিউ আসে, যেই ম্যাচে সবসময় যারা পরে ব্যাটিং করে তারাই ম্যাচ জিতে। এর থেকে জঘন্য পারফরমেন্স হয় না। সাউথ আফ্রিকা একজন টিম হিসাবে খেলছে, ইউনিট। বার্টম্যান 4 উইকেট নিয়েছে। আর মার্কো ইয়ানসেনের কথা কি বলো? মার্কো ইয়ানসেন তো বর্তমানে মিচেল স্টার্ক হয়ে গিয়েছে। ইন্ডিয়ান ব্যাটসম্যানরা মার্কো ইয়ানসেনকে মিচেল স্টার্ক মনে করছে, নাকি ওয়াসিম আকরামকেও মানে এত ভয় পেত না সেই সময়কার ব্যাটসম্যানরা, যেই পরিমাণ ভয় এখন বর্তমানে মার্কো ইয়ানসেনকে পাচ্ছে এরা। মিচেল স্টার্ককেও হয়তো মনে এসেছে, এতটা ভয় পাচ্ছে না ইংল্যান্ডের বলাররা যেই পরিমাণ মার্কো ইয়ানসেনকে এরা পাচ্ছে। ভাই মার্কো ইয়ানসেনকে এরা খেলতে পারছে না। কিন্তু মার্কো ইয়ানসেন হচ্ছে অলরাউন্ডার, প্রপার বলারও নয়। সেই মার্কো ইয়ানসেনকে এরা খেলতে পারছে না। টেস্টেও দেখলাম, ওডিআতেও দেখলাম, T20-তেও দেখছি। আর এই বার্টম্যানও তো একদম লাজবাব। আজকে তো একদম বার্টম্যানও একদম ফাটিয়ে দিয়েছে। 4 ওভারে 4টে উইকেট নিয়েছে। যেখানে ইন্ডিয়ান বলাররা কোনো রকমের লেন্থ পাচ্ছে না। অর্শদীপ সিং 1 ওভারে 6টা হোয়াইট বল করছে, সেইখানে সাউথ আফ্রিকান বলাররা যেন অন্য পিচে ব্যাটিং করছে, অন্য পিচে বোলিং করছে। এইরকম অবস্থা টিম ইন্ডিয়া নিয়ে ছেলে খেলায়। এইভাবে আমরা T20 ওয়ার্ল্ড কাপটা জিততে পারি না। এটা গৌতম গম্ভীরকে বুঝতে হবে। যদি আমরা শিবম ডুবেকে খেলাই, শিবম ডুবেকে আমাদেরকে নাম্বার 6-এ খেলানো উচিত। আমরা নিয়ে আসছি আমাদের গরিবের MS ধোনি, জিতেশ শর্মা। এইভাবে হয় না। শুভমান গিল শেষ। শুভমান গিল লিটারেলি T20-তে শুভমান গিল চলে না। তারপরেও শুভমান গিলকে কেন রেখেছে একমাত্র ভগবান আর গৌতম গম্ভীরই জানা, আর কেউ জানে না। যেখানে সঞ্জু স্যামসনের মতন একজন ব্যাটসম্যান যে কি নিজেকে স্যাক্রিফাইস করে দিচ্ছে। সঞ্জু স্যামসন T20 ওপেনিং ব্যাটসম্যান, বর্তমানে রাখা উচিত সঞ্জু স্যামসনকে।
3টা সেঞ্চুরি করেছে। তারপরও সঞ্জু স্যামসনকে বাদ দিয়ে শুভমান গিলকে জোর জবরদস্তি খেলাচ্ছে। শুভমান গিলও জানে যে আমি এই সেট আপের মধ্যে সেট হতে পারছি না। শুভমান গিলের এক্সপ্রেশন, শুভমান গিলের ব্যাটিং অর্ডার দেখে বোঝা যাচ্ছে, কারণ বর্তমানে টি-20তে তার অপোজিটে যে খেলছে অভিষেক শর্মা, তার সাথে শুভমান গিলের কোনো হালতেই ম্যাচ করতে পারবে না। নাম্বার 3-তে হয় সূর্যকুমার যাদব, না হয় তিলক বর্মা, দুজনের একজনকে ফিক্স হওয়া উচিত, কারণ সামনে 2 মাস পরে টি-20 ওয়ার্ল্ড কাপ। এরকম ছিনিমিনি করলে চলে না, এরকম ছিনিমিনি করলে টিম খেলা যায় না। আমরা দেখেছিলাম অস্ট্রেলিয়া 2023-এ কিভাবে ইনজার্ড ট্রেভিস হেডকে নিয়ে এসেছিল সেমিফাইনালের আগে, এবং সেই ট্রেভিস হেড চ্যাম্পিয়ন হয়েছিল। প্লেয়ারদের উপরে ভরসা দেখাতে হবে, প্লেয়ারদের উপরে ভালোবাসা দেখাতে হবে, প্লেয়ারদেরকে নিজেদের এবিলিটিতে খেলতে দিতে হবে। কিন্তু না, আমি খেলতে দিব না, আমি নিজের মন মতন করবো। প্রতিদিন ব্যাটিংয়ের আগে আমি গ্যারেন্টি দিলাম এরা নম্বর কাটে, নম্বর কাটে এরা এইসব সেটিং করে যে আজকে ও নাম্বার 3 যাবে, কালকে ও নাম্বার 3 যাবে, কালকে ও নাম্বার 4 যাবে, কালকে ও নাম্বার 5 যাবে। না হলে এটা কি করে সম্ভব? এটা কিভাবে সম্ভব? লিটারেলি মানে রাগে অভিমানে ফেটে পড়তেছি। এই ম্যাচটা এইভাবে হারবো কখনো ভাবতে পারিনি। কুইন্টন ডিকক যখন ব্যাটিং করছিল মনে হচ্ছিল এইটা 250 পিচ, আর 200 রানে যখন আমরা আটকে দিয়েছিলাম, আমরা ভাবছিলাম এই ম্যাচ আমরা একদম আরামসে জিতবো, হাসতে হাসতে জিতবো। হাসতে হাসতে জুড়ে থাক 50 রানে হারলাম। 50 রানে হারা মানে মুখের কথা, ঘরের মাঠে 50 রানে যদি একটা টি-20 ম্যাচ হারি, তাহলে কীরকম জঘন্য পারফরমেন্সটা আমরা করছি সেটা ভাবো। যে কুইন্টন ডিককের সামনে আমাদের বলাররা বোলিং করতে পারছিল না, যে কুইন্টন ডিকক আমাদেরকে একার হাতে মেরে 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 চানাচুর বানিয়ে দিল। এবং শেষের দিকে ডেভিড মিলার এবং ডেভেন ফেরেরা যে কিনা প্রথমবারের মধ্যে ইন্ডিয়াতে এসছে, সে মারতেছে 6 জাসপ্রীত বুমরাকে ডেভিন ফেরেরার মতন ব্যাটসম্যান, যার আইপিএল এক্সপিরিয়েন্সও নাই, সে এরকম মারতেছে, ধরে ধরে মারতেছে। আর আমাদের ব্যাটসম্যানরা কি করতেছে? কিছুই করতে পারতেছে না। কিন্তু এই তিলক বর্মায় নাম্বার 5-এ এসে একটা ইনিংস খেলে গেল, 50+ একটা ইনিংস এই তিলক বর্মায় খেলে গেল। তিলক বর্মার সাথে যে অন্যায়টা টিম ম্যানেজমেন্ট করতেছে, তিলক বর্মার সাথে প্লাস সঞ্জু স্যামসনের সাথে, সেটার জন্য টিম ম্যানেজমেন্টকে অবশ্যই কারাগারে উঠানো উচিত। টিম ম্যানেজমেন্টকে এটা দায়বদ্ধ নিতে হবে, টিম ম্যানেজকে এটা দিতে হবে অ্যান্সার, কারণ আমরা ফ্যানরা ক্রিকেটটাকে ভালোবাসি এবং আমাদের জন্যই আপনারা এখানে আছেন, কোটি কোটি টাকা ইনকাম করতেছেন। আমাদের ইমোশন নিয়ে আপনাদের খেলার কোনো অধিকার নেই। এইভাবে টিমটাকে সর্বনাশ করা ছাড়া আর কোনো আপনি কিছু বুঝতেছি না। সর্বনাশ সর্বনাশ সর্বনাশ।